মাছের ঝুড়ি খেতে কে না পছন্দ করে। আজকে আমি রান্না করব এই মাছের ঝুড়ি। এজন্য আমি কিছুটা মাছ নিয়েছি। সেই মাছগুলোকে আমি একটু পানি, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিব। সাথে একটা লেবু পাতা দিয়ে দিব। লেবু পাতাটা দিলে আমার কাছে অন্যরকম ঘ্রাণ আসে। আমি মাঝে মধ্যেই এই মাছের ঝুড়িটা করি। মাছের ঝুড়িটা আমার খুব ভালো লাগে। আমার ছেলেরাও মাছের ঝুড়িটা খুব পছন্দ করে। এমনিতেই তেমন একটা মাছ খেতে চায় না, কিন্তু মাছের ঝুড়িটা করলে খুব পছন্দ করে। তো আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন মাছটাকে নামিয়ে পানিটা ছেঁকে এখন মাছ থেকে কাটা বেছে ফেলবো। আমি সবগুলা কাটা বেছে ফেলবো না, যে কাটাগুলা একটু বেশি সুচালু, মুখে লাগার মতো সেগুলা ছোট ছোট কাটাগুলা বেছে ফেলবো। তবে আপনারা চাইলে সবগুলা কাটাও বেছে নিতে পারেন, তাহলে বাচ্চারা খেতে পারে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে হালকা করে একটু ভেজে নিব। কিছুটা ভেজে এর মধ্যে এখন দিয়ে দিব আদা, রসুন, জিরা বাটা দিয়ে একটু নেড়ে হালকা একটু ভেজে এর মধ্যে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন আমি একটু ভালো মতো ভেজে নেড়ে এর মধ্যে সেই কাটা বাছা মাছগুলো দিয়ে দিব। এখন আমি সেই মাছগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে নাড়বো। এই মাছগুলোকে ভালোভাবে ভাজতে হয়। প্রথমে কিছুটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে, তো এগুলাকে এভাবে তুলে দিতে হয়, তারপরে আস্তে আস্তে আর লাগে না। তো আমি এখন আমার চুলার কাছেই একটা মরিচ গাছ ছিল টবে, কি সুন্দর মরিচ হয়েছে। আমি সেই একটা মরিচ তুলে এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে। যদি কারো মনে হয় যে ঝালটা একটু কম হয়েছে তাহলে সে খেতে পারবে। তো আমি এভাবে অনবরত নাড়তে থাকবো, মাছগুলাকে ভালোভাবে ভাজবো। এই ভাজাটা ভালোভাবে ভাজতে হয়, অনবরত নেড়ে নেড়ে ভাজতে হয়। ভাজতে ভাজতে দেখেন অন্যরকম একটা কালার চলে আসছে। আমি আরেকটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। মাটির চুলার রান্না খেতে আমার খুবই ভালো লাগে, তাই মাঝে মধ্যেই আমি মাটির চুলায় রান্না করি। এই ঝুড়ির মধ্যে দিয়ে দিব একটা লেবু পাতা। লেবু পাতাটা দিলে আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আমি লেবু পাতা দিয়ে রান্না করি। তো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে এগুলাকে আর একটু ভেজে নিব। এখন আমার হয়ে গেছে মাছের ঝুড়ি রান্না করা। দেখেন কি সুন্দর মাছের ঝুড়ির কালারটা হয়েছে। মাছের ঝুড়িটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি মাঝে মধ্যেই এভাবে করি গরম ভাতের সাথে। তো আজকে এটা করলাম, ইফতারির পরে গরম ভাতের সাথে খাবো, সেই জন্যই করে নিলাম, ভালো লাগবে। এখন দেখেন কি সুন্দর লাগছে, আমার মাছের ঝুড়িটা রান্না করা হয়ে গেছে। আসলে আমরা মাঝে মধ্যে এটা করতে পারি। আমি এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা এভাবেই রান্না করতো আর আমরা খুব মজা করে খেতাম।